ভাই আপনার দোকানে পাঠান শাড়ি আছে? হ্যাঁ ভাই, আমার দোকানে সব রকমের শাড়ি পাওয়া যায়, দেখাচ্ছি। ঠিক আছে দেখান। কি 2000 টাকায় দিবেন না তো? থামেন, আপনার দেখাচ্ছি মজা। তোর দোকানে নামে শাড়ি নিব না। এই সুতি চলো তো। আর আমার নামও ফচকা, শালা বুঝগা ঠেলা। এবার শালা দুই মাইক ভাতারে বসে বসে এবার হিসাব করগা, পোল্ট্রি খাগা আর হিসাব করগা যে ক টাকা লাভ করলি আমার কাছ থেকে। ও আকাশ ভাই, 3টে চা দিও তো, 3টে। দুধ চা না লাল চা? আমি লাল চা ছাড়া দুধ চা কবে খাবো গো? লাল চাই দাও। সে তো বুঝলু, আগের মাসে চায়ের পয়সাগুলো দাও। আরে দিব গো দিব, সামনে মাসে লোন তুলিয়া তোমার সব টাকা শোধ করে দিব আমি, তুমি টেনশন করো না। ফচকা দা, তুমি আবার লোন লিছো? হ্যাঁ রে ফচকা দা, লোন তো লিছো, তোমার আগের লোনটা শোধ হয়ে গেছে? না রে ভাই, আগের লোন শোধ করিনি। বউকে শিখিয়ে দিয়েছিল লোনের অফিসার আমার বাড়িতে আসলে বলবি যে আমার স্বামী মরে গেছে। তারপরে সারা অফিসাররা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে, জানিস? আমার লোকরা না খুবই ভালো। তোমার মাথায় তো বিরাট ফ্যাচাং বুদ্ধি ভাই। আমার মাথাতে এরকমই ফ্যাচাং বুদ্ধি গো ভাই। ফচকা দা, লোন টোন বাদ দাও, আমার লাগে একটা মেয়ে খুঁজো। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। ফচকা দা, ও ফচকা দা, আমার লাগে একটা বিয়ে দিয়ে দেখো, অনেকদিন থেকে বলবো বলবো করছি, লজ্জায় বলতে পারছি না। তোর পাগলা, মেয়ের কোনো টেনশনই নাই। আমার হাতে লরি লরি মেয়ে আছে, তোরও বিয়ে হবে। এই চল বাড়ি চল, আমার বাড়িতে আবার কাম নাগিন আছে, তাড়াতাড়ি বাড়ি না ঢুকলে এরকম ফস করবে। চল চল চল। বুবু, ও বুবু, বাড়িতে আছো নাকি? হ্যাঁ বুবু, আছি তো, আসো বসো। তুমি যে তোমার মায়ের বাড়ি যাচ্ছ সময় আমার লাল শাড়িটা লেসলা, কই দিয়ে আসুনি? না বুবু, তোমার শাড়িটা আর একদিন পরে দিয়ে আসলো। কি একদিন পরে তোমার শখ মিটানি আবার বলছে একদিন পরবা? না বুবু, তোমার শাড়িটা অনেক সুন্দর তো, আমার ভালো লেগেছে, তার একদিন পরতাম। শাড়িটা যদি এতই ভালো লাগে তোমার স্বামীকে বলবা এরকম একটা শাড়ি কিনে দিতে। না, তোমার স্বামী কিনে দেয় না? না গো, কিনে দেয় না, সারাদিন তো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, কাজই তো করে না। তোমার স্বামী সারা জীবন কাজ করলে এরকম শাড়ি কিনে দিতে পারবে না। ওইসব বাদ দাও, আমার শাড়িটা দাও। ঠিক আছে বাবু, দিচ্ছি। কি ওই পাড়া ক্যাম্পার বউ একটা শাড়ির লেগে আমার বউকে এত অপমান করছে? শালা আজ আমি শাড়ি কি দেখছি। নাও বাবু তোমার শাড়ি। এত আমার সহ্য হলো না গো, এত খিরকি মেয়ে আর আমার বউকে অপমান করছে। দাঁড়া, এই শুইছি, বাড়ো তো, তাড়াতাড়ি রেডি হয়ে এক্ষুনি বাজার যাবো। রেডি হো। কি আমাকে বাজারে কি করতে নিয়ে যাবা? ওই ক্যাম্পার পর কি শাড়ি গো যে এত অপমান করে গেল? কেন, তুমি আমাকে কিনে দেবা নাকি তাই তুমি জিজ্ঞেস করছো? তুই ভাবছিস যে আমি ওই রকম শাড়ি কিনে দিতে পারবো না? হ্যাঁ সত্যি তুমি আমাকে শাড়ি কিনে দিবা? আরে হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি রেডি হেলে যা তো, যা 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 যা। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ভাই আপনার দোকানে পাঠান শাড়ি আছে? হ্যাঁ ভাই, আমার দোকানে সব রকমের শাড়ি পাওয়া যায়, দেখাচ্ছি। ঠিক আছে দেখান। দেখেন পছন্দ হচ্ছে কি? বলছি ভাই, এর থেকে আর ভালো শাড়ি নাই? হ্যাঁ আছে তো। দেখান দেখান, যত দামি দামি শাড়ি আছে সব দেখান। এই শাড়িটা আমার গায়ে খুব মানাবে। মানাবে না? একদম ঠিকই মিলেছে, কালারটা একদম কিন্তু ভদ্র কালার। হ্যাঁ যাই বলেন, একদম আসল পাঠান, বুঝলেন এটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই শাড়ির দাম কত হবে? এই শাড়িটার দাম খুবই কম, মাত্র 3500 টাকা। ওরে ভাই, এই শাড়ির এত দাম? বলছি ভাই একটু কম সম করে বলেন যাতে নিতে পারি। ঠিক আছে ভাই, তাহলে 3000 টাকা দেন, দিলি আবার। ভাই কত কষ্ট করে বাড়িতে বউকে ভুগিয়ে ভুগিয়ে পাঠান শাড়ি কিনে দেবো বুঝলে,
বাজারে নিয়ে আসনু। ভাই আপনি এক কাজ করেন ভাই, 2000 টাকা লে দেন শাড়ি দিয়ে, নগদ টাকা একদম। দেখেন সব নতুন 500 টাকার লোড। না না ভাই, 2000 টাকায় হবে না, 3000 টাকা লাগবে। ঠিক আছে থাক, তাহলে নিতে হবে না, বাড়ি চলো। ভাই আমার কাছে 2000 টাকায় আছে, চকির খুঁড়িয়ে শাড়িটা দেন। 2000 টাকা লেল লিয়ে আমার পছন্দ হয়েছে শাড়িটা খুবই। না ভাই পারবো না। ভাই 2000 টাকা লেল লিয়ে দেন। বউকে কত আশা করে লিয়ে আসলাম শাড়ি কিনে দেবো বুঝলে, যদি না হয় দেখেন বোর মন খারাপ। দেখেন বোর মুখের দিকে তাকান, একবার তাকান। না ভাই দিতে পারবো না। কি 2000 টাকায় দিবেন না তো? থামেন, আপনার দেখাচ্ছি মজা। তোর দোকানে না আমি শাড়ি লিব না। এই সুতি চলো তো। হ্যাঁ হ্যাঁ যাও, তুমি তো আবার কি মজা দেখাবো আমি দেখছি। এরকম কম দামের শাড়ি কেউ দিবে না। যাও, তুমি যে কি মজা দেখাতে তাও দেখছি আমি। এই সুইটি, এক কাজ করো, তুমি একটা টুকটুকি ধরে বাড়ি চলে যাও তো। আজ তোমার লাগে আমি শাড়ি কিনবো, কিনে তারপরে আর বাড়িতে ঢুকবো। যাও। তোমার কাছে তো টাকা নেই বলছো, তাহলে শাড়ি কি দিয়ে কিনবা? আরে তুমি বাড়ি যাও তো, তারপরে কি করা যায় সেটা আমি দেখছি। যাও তো। ঠিক আছে যাও। ভাই বলছি যে ওই যে কাঁচাওয়ালা ঘরের একটা কাপড়ের দোকান নাই, ওই দোকানওয়ালাটার নাম কি গো ভাই? ও ওর নাম তো সমজান। কেন কিছু বলছেন? না ভাই সেরকম কিছু না, তুমি একটা গোটা পোল্ট্রি দাও তো। ভাই কত টাকা হলো গো? মুরগির দাম কত হলো? 300 টাকা ভাই। 300? ভাই রে যেখানে যাচ্ছে সেখানে এরকম। লাও তোমার টাকা লাও। ও ভাই শোনো ভাই, বলছি যে এখানে সমজানের বাড়ি কোনখান গো? ওই যে মার্কেটে কাপড়ের দোকান আছে ওই সমজানের। কেন গো ভাই, ওদের বাড়ি বেড়াতে আছো নাকি? হ্যাঁ গো ভাই, হ্যাঁ ওর বাড়িতে বেড়াতে যাচ্ছি আমি। তা পোল্ট্রি ক টাকা নিল? 300। তাই এত বড় পোল্ট্রি নিয়ে যাচ্ছ, আমাদেরকে নিয়ে চলো না। পোল্ট্রি দেখলে খাতে মন যায়? না এমনি বলনু, লেগ মন যাচ্ছে তো তাই। ও ভাই তোমাদেরকে অন্য একদিন আমি নিয়ে যাব, ঠিক আছে? সমজানের বাড়িটা কোথায় সেটা আগে বলো। সোজা যান, যে ডান দিকে দেখবেন একটা রং করা বাড়ি আছে, ওই বাড়িটা সমজানের বাড়ি। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাড়িটা চিনি দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকো ভাই। ঠিক আছে ভাই। তোর পেট না কি হওয়া ভাই? রং করা বাড়ি বললো, আর এখানে তো একটাই রং করা বাড়ি, এডি হবে। বাড়িতে কেউ আছেন নাকি গো? কই গো সব? এটা তো মনে হয় সমজানেরই বউ হবে, তাইলে ভাবি বলি ডাকি। ভাবি, ও ভাবি। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। ভাবি তুমি আমাকে চিনতে পারবে না, সমজান ভাই এই পোল্ট্রি মুরগিটা দিয়ে পাঠালো। ও তাই? তাহলে দাও। লেও ভাবি। তাহলে বস, আমি একটু চা করে নিয়ে আসি। না না ভাবি, আমি চা খাবো না। ভাই বললো তোমার কাছ থেকে 5000 টাকা নিয়ে এতে, টাকাটা দাও। ঠিক আছে দাঁড়া, আনছি। আরে শালা, এক কথায় রাজি হয়ে গেল। তাহলে তো আরো 2000 টাকা বেশি বলাই ভালো ছিল। এই নাও টাকা। হ্যাঁ ভাবি দাও। আর তোমার ভাইকে বলবা তাড়াতাড়ি চলে আসতে। আচ্ছা ঠিক আছে। শালা আমাকে 1000 টাকার লেগে পাঠান শাড়িটা দেয়নি শালা, ওই শালা সমজানি দোকানদার শালা। আর আমার নামও ফচকা শালা, বুঝগা ঠেলা। এবার শালা দুই মাইক ভাতারে বসে বসে এবার হিসাব করগা, পোল্ট্রি খাগা আর হিসাব করগা যে ক টাকা লাভ করলি আমার কাছ থেকে। ময়না, ও ময়না,
আমার খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি ভাত দাও। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করছি। এই ব্যাগটা নাও। ওই নিয়ে এসো গো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। মাংস আবার কোথায় পেলে গো তুমি? কেন, তুমি তো একটা গোটা পোল্ট্রি পাঠিয়েছো, আমি তোমার ভাইকে দিয়ে মাংসটা করে নিলাম। কি বলছো সব? তোমার মাথা ঠিক আছে তো? লোকটা আবার কি বলছে, তুমি তো একজনকে দিয়ে একটা পোল্ট্রি পাঠিয়েছো। আমি পাঠাইনি গো, কেউ হয়তো ভুল করে দিয়ে গেছে। ভালোই হয়েছে, মাংসটা মজা করে খাও। ও গো, ভুল করে দেয়নি গো, আমাদের কি সর্বনাশ হলো গো। তোমার আবার কি হলো? কাঁদছো কেন? আর কিসব সর্বনাশ বলছো? ও গো, একদিন এসে বললো তুমি নাকি পোল্ট্রি পাঠিয়েছো আর 5,000 টাকা নিয়ে যেতে বলেছো, আমি দিয়ে দিয়েছি।